লাগে তার খোলাফায়ে রাশেদার কালে রাসূলের শাসনামলে রাসূলের শাসনামলে খোলাফায়ে রাশেদার কালে দিন ধর্মের লোক সবচেয়ে সুখে ছিল ইতিহাস গাইছে গান শুধু মুসলমানের লাগি আসেনি তো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান দ্বীন ইসলাম সার্বজনীন সব মানুষের তাই চন্দ্র সূরজ সবার তরে যেমন আলো ছড়িয়ে যায় দ্বীন ইসলাম সার্বজনীন সব মানুষের তাই চন্দ্র সূরজ সবার তরে যেমন আলো ছড়িয়ে যায় ঠিক তো এটাই তো দ্বীন ইসলাম দ্বীন ইসলাম সার্বজনীন সব মানুষের তাই চন্দ্র সূরজ সবার তরে যেমন আলো ছড়িয়ে যায় এসো সেই ইসলাম বুঝি সত্য ন্যায়ের পথ খুঁজি এসো সেই ইসলাম বুঝি সত্য ন্যায়ের পথ খুঁজি বিশ্ব মানুষের মুক্তির শেষ পথ বিপ্লব ইসলামী বিপ্লব বিশ্ব মানুষের মুক্তির শেষ পথ বিপ্লব ইসলামী বিপ্লব শুধু মুসলমান সবাই গেল আসেনি তো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান এবার আমরা একটু আপনাদের কাছে শুনতে চাই শুধু মুসলমান আসেনি তো ইসলাম বিশ্ব মানুষের সবাই মিলে শুধু মুসলমান মাশাআল্লাহ বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান শুধু মুসলমানের লাগি আসেনি তো ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টারে বিধান হিন্দু বলো বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান সবাই হেথা শান্তি পাবে পাবে রে সম্মান ঠিক তো ইসলাম ধর্ম সবার কাছে নিরাপদ কিনা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবাই নিরাপদ কিনা বাংলাদেশের ভিন্ন ধর্মী যারা আছে সবাই আমাদের কাছে নিরাপদ ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ যে সমস্ত প্রোপাগান্ডা চালানো হয় মিডিয়ায় সেটা ভুয়া এবং মিথ্যা সেটা আমরা সবাই জানি সামনে থেকে সেটা তাদের মিথ্যাচারের জবাব আমরা আমাদের শিষ্টাচার দিয়ে দিবেন ইনশাআল্লাহ হিন্দু বলো বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান সবাই হেথা শান্তি পাবে পাবে রে সম্মান নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে নিজ কর্ম নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে নিজ কর্ম সব ধর্মের সব মানুষের ইসলাম দিল সেই সম্মান সব ধর্মের সব মানুষের ইসলাম দিল সেই সম্মান শুধু মুসলমানের লাগি আসেনি তো ইসলাম
বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার বিধান 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 গেছেন মিছিল থেকে না আমি তো গেল হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে একটা উর্দু হতে পারে কিনা উর্দু নাত রাসূল হতে পারে কিনা সবাইকে তো বলতে হবে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে সবগুলোই হবে वो हाशिमी वो हाशिमी वो हाशिमी मक्की मदनी वो हाशिमी मक्की मदनी उल्ला रबी है वो मेरा नबी सबाई बोली मेरा नबी मेरा नबी मेरा नबी है मेरा नबी है वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी वो रबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है হবে হবে তো সবাই একসাথে গাইবো वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है ओ मेरा नबी है ओ मेरा नबी है ओ मेरा नबी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो जिसके लिए महफिल कौनैन सजी है फिरदौस बरी जिसके वसीले से बनी है वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी उला रबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है ओ मेरा नबी है ओ मेरा नबी है ओ मेरा नबी है अहमद ही मोहम्मद ही वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वली कुल है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी
नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। वो शम्स दुहा चेहरे अनवर की झलक है, वो लैल सजा कर सुए हजरत की लचक है। वो शम्स दुहा चेहरे अनवर की झलक है, वो लैल सजा के सुए हजरत की लचक है। आलम तुझिया जिसके वसीले से बनी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाह का फरमान नशरह लक सदरक, मंसूब है जिससे वरफाना लक ज़िक्रक। अल्लाह का फरमान नशरह लक सदरक, मंसूब है जिससे वरफाना लक ज़िक्रक। जिस जात का कुरान, जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस वाली जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस वाली जिसके वसीले से बनी है। वो हाशिमी मक्की, वो हाशिमी मक्की मदानी उल अरबी है, वो मेरा नबी, मेरा मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, 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 मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। সবাই মিলে গাইবে একবার দেখি। वो मेरा नबी, একসাথে হচ্ছে না, একসাথে গাইবো। वो मेरा नबी, मेरा नबी, শুভেচ্ছা, আহলান সাহলান, মারহাবান মারহাবান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কুরআনের আলো ঘরে ঘরে জালো। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন
পিছনে বসার ব্যবস্থা আছে, আপনারা একটু কষ্ট করে বসে গেলে আমরা উপকৃত হব। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहू व नसल्ली अला रसूलिहिल करीम वस्सलातु वस्सलामु अला सय्यदिल खातिमुन नबिय्यीन व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम तस्लीमा। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा मलाइकतहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारिकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन नबील उम्मी व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद वसीलत इलैका व आलिहि व अस्हाबिहि व सल्लिम। सदक़ल्लाहु मौलाना व सदक़ा रसूलुहु। শিবিরের স্লোগান আজকে না দিলে আর কোন দিন, আজকেই তো স্লোগান। রংপুরাই স্লোগান শিবির শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী উত্তর কর্তৃক আয়োজিত
ঐতিহাসিক লালদিঘির ময়দানে থাকেন এখানে আপনি আসবে কিনা এজন্য আমি কি এখনো করে নেবেন এখানে আপনার 95% ক্লিয়ার 95% এখানে দিলেও তো আপনার 80% পাবেন আপনি আবার একটু আমার টেনশন নেই আমি তো করছিলাম দেখি একটু কি হয়েছে আমারটা এখান থেকে সবাই দিচ্ছে আমরা দিলে সবাই সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, চট্টগ্রামে এই প্রথম 18 বছরের পর শিবির সভাপতির আগমন সহ্য হয় না। কেমনে 18 বছর ছিলাম এই লালদিঘির ময়দানে, 18 বছর পরেই শিবিরের সভাপতি। এই ময়দানে সম্মানিত প্রধান অতিথি, ছাত্র শিবিরের কেন্দ্রে অনেক সব দায়িত্বশীল নেতৃবৃন্দরা এসেছেন। আমাকে নামগুলা দিলে ভালো হইতো, আমি নামটা বলতে পারতাম নামগুলা। সম্মানিত মঞ্চে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আর এমন তো আজ আলহামদুলিল্লাহ বালা আল্লাহ বহুত দিন পরে ইনশাআল্লাহ আওলাদে রাসূল আসবেন, আমির হামজা সাহেব আসবেন, আর অন্য হযরত উলামায়ে কেরামগণ আসবেন। সাংবাদিক বন্ধুরা, সম্মানিত চট্টলার সর্বস্তরের সুধীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শিল্পপতি, সর্বস্তরের ভাইরা এবং আজকের এই শানদার আজিম উৎসান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত আমার ছাত্র যুবক তৌহিদি জনতা, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার ভাষা নাই। আল্লাহ যেই ভাষায় শিখিয়ে দিয়েছেন সেই ভাষায় শুকরিয়া আদায় করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমার ভিডিওটা দেখেন না একবার আইছেন। সম্মানিত ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি আমার নবীকে পাঠিয়েছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি আমার নবীকে পাঠিয়েছি যদি তোমরা মুক্তি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আমার রাসূল আজ থেকে ১৫০০ বছরে পৃথিবীতে এসেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা রাসূলের আগমনী সম্পর্কে ১,২৪,০০০ কি মতান্তরে ২,৩৬,০০০ পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবী ঘোষণা দিয়েছেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী চলে যাওয়ার পর সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। এই জন্য আমার নবীকে বলা হয় আখিরি পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া। সমস্ত ইমাম আম্বিয়া আলাইহিস সালাম যেহেতু নবীর আগমনের বার্তা দিয়েছেন, সেই জন্য আমার নবী হলো ইমামুল আম্বিয়া। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আলোচনা করার জন্য যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের আইয়ামে জাহেলিয়াতের যুগে কিভাবে সংস্কার করেছেন, কিভাবে তৎকালীন জাহেলিয়াতের যুগে কথাবার্তা বলেছেন, এইগুলো যুবকদের মাঝে দাওয়াত পৌঁছানোর জন্যই আজকের এই মাহফিল ছাত্র শিবির আয়োজন করেছে। প্রিয় ভাই সব, আমার নবী এই দুনিয়াতে এসেছিলেন জালেমদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হত্যাকারীদের প্রতিশোধ নেওয়ার জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আমার নবীর জীবন থেকে কোনো অংশ বাদ দেওয়া যায় না। আজকে যারা আমার নবী থেকে রাজনৈতিক, সামাজিক, মানুষের চরিত্র, ব্যবহার, মানবতা বাদ দিয়ে আমার নবীকে যারা চিন্তা করেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। সেই সূরার নাম সূরা কাউসার। সূরা কাউসার নাযিল করেছেন। এই কাউসারের মধ্যে স্পষ্ট যারা আমার নবীর জীবনকে দুই ভাগে ভাগ করবে, আমার নবীর জীবনের এক অংশ মানবে আর এক অংশ মানবে না, তাদের ব্যাপারে সূরা কাউসারে স্পষ্টভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবী কাউসার দান করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি। এই আয়াত নাযিল হওয়ার পটভূমি হলো আমার নবীর বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র। সর্বশেষ ষড়যন্ত্র হলো কুরাইশরা যখন আমার নবীর শাহজাদা পুত্র সন্তান এক এক করে দুনিয়াতে বিদায় হয়ে গেল, তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওনার পুত্র সন্তান যখন ইন্তেকাল করলেন, মন পেরেশান হলো। পেরেশান হওয়ার কারণ ওই দুশমনের রাসূল কুরাইশের সর্দাররা বলতে শুরু করলো, মুহাম্মদ দুনিয়াতে এসেছে, ইসলামের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার নাম নিশানা নেওয়ার কেউই থাকবে না। আমার নবী পেরেশান, হাই রে হাই, আমার পুত্র সন্তান যদি সবাই চলে গেল, আমি দুনিয়াতে যাওয়ার পর হয়তো ইসলামের নাম নেওয়ার মানুষ থাকবে না। আল্লাহ সহ্য করতে পারেন নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেরেশানির কারণে সূরা কুরাইশ, সূরা কাউসার আল্লাহ তাআলা নাযিল করলেন। নাযিল করে আল্লাহ তাআলাকে স্বামী এটা বলার উদ্দেশ্য হলো এই কাউসার দুনিয়াবি সাতটা আর আখিরাতের জন্য সর্বশ্রেষ্ঠ হলো একটা হাউজে কাউসার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। সেই হাউজে কাউসার থেকে যারা একবার পানি পান করবে, শেষ বিচারের দিন জান্নাত এবং জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যারা হাউজে কাউসারের পানি পান করবে, তাদের পিপাসা আল্লাহ দেন। হাউজে কাউসারের বর্ণনা, পানি হলো দুধের মতো সাদা। তাফসীরুল কোরআনের মধ্যে বিস্তারিতভাবে এসেছে। এই মিষ্টি হবে পৃথিবীতে যত মধু আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, সমস্ত মধুর চেয়েও মিষ্টি হবে হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এই হাউজে কাউসারের পানি ছাত্র শিবির পান করবে। কি পান করবেন না আপনারা? এই পানি ছাত্র শিবিরের জন্য। যারা ইসলামের দুশ্মন, যারা ইসলামের নাম ব্যবহার করে ধর্ম নিরপেক্ষতা, তাদের জন্য হাউজে কাউসারের পানি নয়। কেমন? আমরা সবাই গিয়ে পানি পাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের মধ্যখানে বসা থাকবে। ছাত্র শিবিরের সভাপতি একটা পতাকা নেবে হাতের মধ্যে। আমাদের মহানগরী উত্তরে সভাপতি সেও একটা পতাকা নেবে। আমরা চট্টগ্রামবাসী সবাই বাবুর নেতৃত্বে সেখানে পানি খেতে যাব। তার নাম হলো কি? ফখরুল ইসলাম। কেন্দ্রীয় সভাপতির নাম মঞ্জুরুল আলম। পানি খাইতে যাবে, আমরা পিছনে পিছনে যাব। আলহামদুলিল্লাহ সবাই পানি পান করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। ওমান হাউজে কাউসারের দূরে কিছু মানুষ দেখা যাবে, তাদের কপালে সিজদার দাগ, হাতের মধ্যে ওযু করেছে, যে সেই ওযুর ঝকঝক করতেছে। তারা পানি পান করার জন্য দলে দলে আসবে, দলে দলে আসবে। ফেরেশতারা বেরিয়ে ফেরেশতারা বলবে আপনারা যেতে পারবেন না। আমার নবী হাউজে কাউসার থেকে ডাক দেবে, ফেরেশতারা আমার উম্মতদেরকে ছেড়ে দেন, এরা তো আমার উম্মত, দেখতেছি এরা তো নামাজ পড়েছে, রোজা রেখেছে, উমরা হজ করেছে, এদেরকে আসতে দিন। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে আসার পর এরা ইসলামকে দুই ভাগে ভাগ করেছে। মসজিদের ইসলাম সব পালন করেছে, উমরা করেছে। উমরার টাকাগুলো হলো ব্যাংকের লুটপাটের টাকা, উমরার টাকাগুলো দুর্নীতির টাকা। একবারের জায়গায় 5 বার উমরা করবে। আমার নবীকে যখন এগুলো বলা হবে, আমার নবী ডাক দিয়া বলবে সহকান সহকান সহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এরা কারা বুঝতে পেরেছেন তো? এরা কারা বুঝতে পেরেছেন তো? দুর্নীতির টাকা দিয়ে যারা উমরা হজ করে, আমার দেশের গরিব মানুষের টাকা, ব্যাংকের টাকা লুটপাট করে নিজের স্ত্রীকেও নিয়ে যায়। তাওয়াফের মাঠে তাদের স্ত্রীরা লিপস্টিক দিয়ে তাওয়াফ করে। 1000 বার উমরা করতে পারেন, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, এই উমরাকারীদেরকে হাউজে কাউসারে ওই যে সহকান সহকান বলে দৌড়িয়ে দেওয়া হবে। এরাই হলো সেই সমস্ত মানুষেরা এবং নাগরিকেরা। প্রিয় ভাই, আমাদের ইসলামকে নিয়ে 18টা বছর আমরা উমরা করেছি। কোথায় পাইছে উমরার টাকা? ব্যাংক লুটপাট, দুর্নীতি, মানি পাচার, এটার মাধ্যমে বাংলাদেশকে একটি জাহান্নামে পরিণত করেছে বিগত আমলে যারা সরকারে ছিল। প্রিয় ভাই, ছাত্র শিবিরের কি অপরাধ ছিল? ছাত্র শিবির তো রাজনৈতিক দল না। ছাত্র সংগঠনে ইসলাম এবং কোরআনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মিশনের দাওয়াত দেওয়ার জন্যই ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লাভ হয়েছিল 1977 সালের 6ই ফেব্রুয়ারি। প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র শিবিরের 400 স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমার প্রিয় তরুণ ভাইয়েরা রক্ত দিয়েছে। সর্বশেষ বিগত সরকার, হ্যাঁ, জামাত ইসলামীকে আগেও ব্যান করেছেন, এখনো ব্যান করেছেন। আমরা লড়াই করব, আমাদের নিষিদ্ধ ঘোষিত পার্টিকে আবার জনগণের কাছে আনব। ছাত্র শিবির ক্ষমতার জন্য প্রতিষ্ঠা হয় নাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকার গঠন করার জন্য প্রতিষ্ঠিত হয় না। যুবকদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র অনুসারে চরিত্র গঠন করার জন্য আল কোরআনের আলোকে, আল্লাহর দেওয়া নূরের আলোকে ছাত্রদেরকে গঠন করার জন্য ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র শিবিরের বিরোধিতা করেছেন কেন? কারণ আপনারা ইসলামকে সহ্য করতে পারেন না, আপনারা কোরআনকে সহ্য করতে পারেন না, আপনারা আমার
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারেন না। ইসলামের দুশমনেরা প্রিয় ভাই সব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 1 আগস্ট জামাত ইসলামের সাথে নিষিদ্ধ ঘোষণা করেছেন। পারছেন? নিষিদ্ধ রাখতে পেরেছেন? পারেন নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, এটা হলো ছাত্র শিবিরের কারাম। আমি চট্টগ্রামবাসীর সবাইকে বলতে চাই, কারামত পূজার জন্য আর কোথাও যেতে হবে না। কারামত পূজার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে সমবেত হোক। 1 তারিখ বেআইনি ঘোষণা করলো নিষিদ্ধ। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ। 1 তারিখ 4:30টায় নিষিদ্ধ ঘোষণা হলো। আর 5 তারিখ 4:30টার সময় যিনি ঘোষণার সিদ্ধান্ত দিয়েছিলেন উনি বাংলাদেশ ছেড়ে চলে যেতে হলো। আরে বাবা, আমরা 18 বছর সহ্য করলাম। হত্যা করলেন, গুম করলেন, আইনা করে দিলেন, নির্যাতন দিলেন, মামলা দিলেন। ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র গুম করলেন, আইনা করে দিলেন, হত্যা করলেন। আমরা 18 বছর সহ্য করলাম। ওরে বাপের বাটি শেখ হাসিনা 20 মিনিটও সহ্য করতে পারলেন না। আজকে ছাত্র শিবিরের মঞ্চ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত মাহফিলে সিরাতুল নবী থেকে স্পষ্ট বলতে চাই, 14 জন আমির হোসেন আমো পত্রিকায় দেখলাম সে নাকি জুতা কিনে আনতো লন্ডন থেকে, গুইয়াফের চামড়া দিয়ে নাকি জুতা সেলাই করতো, জুতা তৈরি করতে। আর আমাদের চট্টগ্রামের আর একজন, যার লন্ডনে 185টা আমরা হচ্ছেন সাধারণ সুতরি অনেক সিরাত মাহবিল 3টা হচ্ছে দিন ইন আর রসুল হইয়ে দেন 14 বছর আগে। আর নবী এই সমস্ত জালেম জুলুমবাজ দুর্নীতির বিরুদ্ধে 1500 বছর আগে মদিনায় মুনাওয়ারাতে এই বক্তব্য বলে রেখেছিলেন। পড়েন মদিনার চাকাশ করেন। 14 দল, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, এরপরে আরেকজন আছেন মিরসরাই বড়ুয়া সাহ, লোক নাই, জন নাই, ফাজানোর দফারা মন্ত্রী ও সহ মিলিয়া বলছে যে শুধু জামাত না শিবিরকে নিষিদ্ধ করতে হবে। তা আমিও আজকে ঘোষণা করতে চাই, মাননীয় উপদেষ্টা আপনি চট্টগ্রামের কিছু সন্তান নয়, সারা বিশ্বের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, আপনার কাছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিরাত মাহফিলের দাবি করব, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, তুফাইল আহমদ, আমির হোসেন আমু বাংলাদেশে যেন আর রাজনীতি করতে না পারে। অতি সত্য তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে গিয়ে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আপনারা বলতে পারেন সাংবাদিক বন্ধুরা, আপনি ফাঁসি চাইলেন কেন? তো ফাঁসি না চাই কি চাইবো? তাদেরকে মিষ্টি খাওয়াবো? সারাটা জনম ইসলাম আর কোরআনের বিরুদ্ধে এই লোকগুলা ষড়যন্ত্র করেছে। সর্বপ্রথম ছাত্র শিবিরকে পার্লামেন্টে রদ কাটা বলেছিল এই রাশেদ খান মেনন। সেই স্বাধীনতার সত্য, বাংলার মানুষের সত্য, সেই হলো বিদেশি একটি দেশের রাজনৈতিকভাবে সারাটা জনম দালালি করেছে, তাই তার রাজনীতি করার অধিকার নাই, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রিয় ভাই সব, আজকের এই মাহফিলে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই,
যারা ব্যাংক লুট করেছে, যারা দুর্নীতিবাজ করেছে, সেই যেই হোক, আমি একটা নতুন দাবি সব জায়গায় করতেছি। এই ব্যাংক লোন নেওয়ার ব্যাপারে যারা সুপারিশ করেছে, যেই ম্যানেজার লোন দিয়েছে, লোনের সুপারিশ নিয়ে যারা ঢাকায় গেছে, সম্মানিত উপদেষ্টা মহোদয়, আপনি জাতিসংঘের ভাষণ দিয়েছেন। সেই ভাষণ গত 100 বছরে জাতিসংঘে আর কেউ দিতে পারে নাই। আপনার ভাষণ বিশ্ব রেকর্ড হয়েছে। আজকে নয়াগঞ্জে একটা ফিচার উঠেছে। শেখ মুজিবের ভাষণ শুনেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়ার জাতিসংঘের ভাষণ শুনেছি, বেগম খালেদা জিয়ার ভাষণ শুনেছি, শেখ হাসিনার ভাষণ শুনেছি। ডক্টর ইউনূস জাতিসংঘে যেই ভাষণ দিয়েছে, মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, বাংলাদেশকে আগামী দিনে নতুন বাংলাদেশ করার জন্য যেই বক্তব্য দিয়েছে, এটা একটি ঐতিহাসিক বক্তব্য হয়েছে। যেই কথাটা বলেছিলেন, ন্যায়, ইনসাফ, বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছেন ডক্টর ইউনূস। আপনার কাছে দাবি করব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, আপনি বলেছেন আপনি একটা ট্যাকটিক্যাল কমিটি জাতিসংঘে আনবেন, দুর্নীতিবাজদেরকে দরকার না, আর দেশক যারা ইনকোয়ারি করে ইতারা আর উপদেষ্টা বিশ্বাস দিলে করে, আর যারা একটিয়া দিলে লুয়ে, দুটিয়া দিলে আড়ি দিয়ে, এদের দ্বারাই দুর্নীতিবাজ চিহ্নিত হওয়া সম্ভব নয়। টেকনিক্যাল কমিটি বিদেশ থেকে এনে ইনকোয়ারি করতে হবে। আর ছাত্র শিবিরের মঞ্চ থেকে বলতে চাই, ছাত্র শিবিরের 400 নেতা কর্মীদেরকে যারা হত্যা করেছে, প্রত্যেকটা হত্যার হুকুমের আসামি শেখ হাসিনা, প্রত্যেকটা হত্যার আসামি আওয়ামী লীগ। এদেরকে বিদেশ থেকে এনে বাংলাদেশের বিচারের আওতায় এনে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। ছাত্র শিবির পানিতে ভেসে আসে নাই, ফসলি পানা নয়। এই শিবিরের সাথে সম্পর্ক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের সাথে। আজকের প্রধানমন্ত্রী, আমি যে কোনো জায়গায় ওয়াজে গেলে ওয়াজ করলে স্লিপ দিয়ে ওদের কেন হাসিনারে গালাগালি বুঝলে অত ওয়াজের মজা নেই। তারা কি শেখ হাসিনারে গালাগালির জন্য আমরা কেন করবো? শেখ হাসিনারে গালাগালির জন্য না করতাম না। যেই শেখ হাসিনা পার্লামেন্টে বললো আমি শেখের বেটি পালাতে জানি না, খাইলে খাই। শেখ হাসিনা, আপনি যে আজকে পালালেন তাহলে তো নিশ্চয় শেখের বেটি নয়, আপনি নরেন্দ্র মোদীর বেটি। শেখের বেটি তো নয় আপনি। প্রিয় ভাই সব, আর আমার সময় নেই, 8টা বাজে আমরা নামাজ হবে। বাংলাদেশের অর্থনীতি গঠন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী অর্থনীতিতে চলে যেতে হবে। সামাজিক সংস্কার করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইরা যে 9 দফা দিয়েছে, সেই 9 দফায় চলে যেতে হবে। আর বাংলাদেশকে যদি নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে হয়, তাহলে এই দেশের বুকে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি ইসলামী রাষ্ট্র আমাদের কায়েম করতে হবে। অর্থনীতিতে গত 18 বছরে লুটপাট আর দুর্নীতির মাধ্যমে যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রিয় ভাইসব, সেই অর্থনীতিকে যদি আবার বিশেষ করে আমাদের জামাত ইসলামের বক্তব্য এখানে রাখতে পারবো, রাখতে পারবো, আমাদের জামাত ইসলামী স্টেজ যখন পেয়ে গেছি, জামাত ইসলামীর কথা তো বলতেই হবে, আরো মাইকও পাইছি। আমাদের জামাত ইসলামী আমির জামাত বাংলাদেশের নেতা নয়, উনি এখন বিশ্ব অরণ্য
একজন রাজনৈতিক নেতা এবং ইসলামী আন্দোলনের নেতা। ওনার চিন্তা বক্তব্য এখন গবেষণা হচ্ছে। একটা হলো আলেম ওলামাদের ঐক্য, দুই হলো সংখ্যালঘু আর সংখ্যাগুরু, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সংখ্যালঘু আর সংখ্যাগুরু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই বক্তব্যগুলো এখন বিশ্বে গবেষণা হচ্ছে। অনেকেই বলছেন ডক্টর শফিক সাহেব মাফ করে দিয়েছেন, ভাই জামাত ইসলামীকে বুঝতে স্বাধীনতার পর যখন বলা হলো জামাত ইসলামী ভুল করেছে, মাপ চাইতে হবে, জামাত বলে না। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলল ৭১ জামাত যা করেছে আমরা বুঝতে পারি নাই, ৫০ বছর পরে সেটা আজকে বুঝতে পারছি। আজকে ডক্টর শফিক সাহেবের কথা যারা এখন বুঝতে পারেন না, আগামী ১৫ বছর পরে বুঝতে পারবেন ডক্টর শফিক সাহেব জামাতের আমিরে জামাত কেন বক্তব্যটা রেখেছে। বাস, আর দীর্ঘ বক্তব্য নয়, প্রশাসনের ব্যাপারে বলতে চান। আপনারা গাপটি মেরে থেকে ভিতরে ভিতরে একটু উল্লাসিত হচ্ছেন। উল্লাসিত কি জন্য? ওই একজন বাংলাদেশ থেকে বলছে, আহা আপনি না বাংলাদেশের মানুষ, আর দেখা দিতে ফেসবুকে দেখেন নাই, আফা আপনাকে আবার আসতে হবে। আফা ওই দিক থেকে উত্তর দিচ্ছে, তুমি চিন্তা করো না, আমি একদম কাছাকাছি আছি তোমাদের, আমি ছট করে আবার বাংলাদেশে ঢুকে যাব। আফা আমরা জামাত শিবিরেরা আসি, আপনি চট করে আসবেন, আমরা ফট করে ধরবো, আর গট করে দিয়া ভত্তা নদীতে দলবল সহ ডুবাইয়া মারব। তাই তো ডক্টর ইউনূস বলেছেন, তাই তো ডক্টর ইউনূস বলেছেন ফ্যাসিস্ট তাদের বিরুদ্ধে যেই সমস্ত মামলা হয়েছে, এই মামলার বিচার শেষ হওয়া পর্যন্ত ওই দল আর ওই দলের দুর্নীতিবাজ, লুটপাটকারী, মানি লন্ডারি, অর্থ পাচারকারী, এদের আর আমি রাজনীতি বাংলাদেশে করতে দেব না। নিষিদ্ধ ঘোষণার বার্তা দৌড়ি শিবিরেরও করিল এখন যে পারো ও তো হাজ করো, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেয়, পারবে দাওয়াত পৌঁছাই দিতে। ব্যাস, প্রত্যেকটা ঘরে ঘরে যুবক তরুণ ভাইদের কাছে আমার নবীর দাওয়াত আপনারা পৌঁছিয়ে দেবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি নাম নয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বয়স ৭৭ সাল থেকে নয়, ইসলামী ছাত্র শিবিরের বয়স হয়েছে বিদায় হজের ভাষণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষণ দিয়েছিল, সেই দিন থেকেই ছাত্র শিবিরের জন্ম শুরু হয়েছে, ছাত্র শিবিরের ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হয়েছে। তাই প্রিয় ভাই সব আসুন, আমরা একটা কথা ঘোষণা করেছি, আমরা যদি ক্ষমতায় যাই কৌরাকার ছাড়া 10 লক্ষ টাকা করে লোন প্রতিটা নাগরিকের কাছে দেব। তো বলতে না প্রশ্ন করে 1 লাখ টাকা লোন দিলে বলে আমরা 10 লাখ টাকা হতে দিব। ও মারে যেটুকুন টিয়া শুধু হারা চট্টগ্রামের 2 পরিবার গোয়া ভো আর গোয়া পায় না, নাম নেব। ওরে বাপরে বাপ, গরিব দাম বলে মানুষের দাম, আমাদের দেশের মানুষের দাম উগ্বা মানুষ 7,000 টাকা, জিন্দিগির কে আমার পর ফুলিবেন না কোনো। এই হচ্ছে সরকারি কর্মকর্তারা। মাননীয় উপদেষ্টা ছাত্র শিবিরের স্টেজ থেকে আজকে দাবি করছি, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা 18 বছরে ঘোষ লেনদেন যা করেছে তাদের বিচার করতে হবে, সে যেই হবে। আপনারা উপদেষ্টা হিসাবে গত বৈঠকে ঘোষণা করেছেন, শপথ নেওয়ার দিন যা টাকা ছিল যেদিন বিদায় হবো, একদিন যদি 1 টাকাও বেশি হয় আপনারা আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেবেন। ভালো কথা, আপনারা ভালো ঘোষণা করেছেন, কিন্তু 18 বছরে যারা দুর্নীতি করেছে তাদেরকে বাংলার মানুষ মাফ করতে পারে না। এরা জাতির দুশ্মন, স্বাধীনতার দুশ্মন। ব্যাংক লুটপাট সোজা কথা, সালমানের প্রমাণ
সব শীতের অবস্থা এখন একটু শুয়ে দেয় ডাক তো আগে গিয়ে যেন তাই যেন বলি প্রিয় ভাই সব সালমানের রহমান দরবেশ শাহ পত্রিকার কাটিং আমার কাছে আছে হলমার্ক শেয়ার বাজার কেলেঙ্কারি এমন কোন কেলেঙ্কারি নাই যেটার সাথে সালমানের প্রমাণ জড়িত নাই সালমান রহমান এন্ডুজাবি টু জবতে জব দাগি নতো আসিবেন লিদি আশ্চর্য ব্যাপার একটা লঙ্গি আর একটা দরগামসা লইজেরে তারা বাহক দেশ হিন্দুস্তানত ফারার ধরা পড়েছে মাননীয় উপদেষ্টা সালমানের প্রমাণের ভ্যাকসিন কোর সমস্ত সম্পত্তি ব্যবসা বাণিজ্য জমি জমা গড়ি জুতা বালিশ বাড়ির আসবাবপত্র সবকিছু বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে জমা দিতে হবে শুধু সালমানের প্রমাণের টাকাও যদি জমা দিতে পারি তাহলে আমরা ক্ষমতায় গেলে 10 লক্ষ টাকা করে লেটারের প্রত্যেকটা জনগণকে দিতে পারবো আমাদের ওয়াদা আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ বলছিল 10 টাকা করে কেজি খাওয়াবো গড়ে গড়ে চাকরি দেব কই আওয়ামী লীগের ভাইয়েরা 10 টাকা তো চাল খাওয়াতে পারেন নাই চাউলের দাম 50 থেকে 60 টাকা করে বাংলার মানুষ পেয়েছে এই যে সমাজের বৈষম্য সময় নেই শেষ করে দিচ্ছে আসুন বাংলাদেশকে যদি নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে চান ছাত্র শিবির ছাড়া আর কোন পথ নেই আজ পর্যন্ত একজন চাঁদাবাজ ছাত্র শিবিরে আপনারা দেখাতে পারবেন না পুরো বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করলাম ছাত্র শিবির কোথাও কোন জায়গা দখল করেছে তার কোন প্রমাণ কোন প্রশাসন দিতে পারবে না আলহামদুলিল্লাহ প্রশাসনের সাথে যোগাযোগ করে তারা বলছে আমরা চেয়ে রয়েছি আসল ছাত্র শিবির আপনারাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ টোটাল প্রশাসন বলছে তাই প্রিয় ভাই সব আর বক্তব্য ইনশাআল্লাহ ছাত্র শিবিরের ভাইদের আজকের এই সমাবেশে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলের শানদার আল্লাহ তাআলা তুমি রহম করো চট্টগ্রামের উপরে তুমি রহমত নাযিল করো বন্দরকে তুমি রক্ষা করো সিরিয়াকে রক্ষা করো সিটি কর্পোরেশনকে রক্ষা করো আমাদের চট্টগ্রামের দলবদ্ধতা ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি এসেছেন নিশ্চয় উনি এই ব্যাপারে বলবেন শুধু আজকে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে বাংলার মানুষকে যেভাবে আপনি একটি 5ই আগস্ট দিয়ে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তোমার কাছে দোয়া করি প্যালেস্টাইনের মুসলমানদেরকে একটি 5ই আগস্ট তুমি দান করো কাশ্মীরের মুসলমানদেরকে আর একটি 5ই আগস্ট দান করো আরকানের মুসলমানদেরকে আর একটি 5ই আগস্ট দান করো পরিশেষে বলতে চাই আমার ছেলে আবরার কি অপরাধ করেছিল ওই ছাত্রলীগের পেটুয়ার সদস্য বাহিনী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র আবরারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে তাকে শেষ পর্যন্ত নিহত করে নালার মধ্যে ফেলে দিয়েছিল আজকে উপদেষ্টার কাছে দাবি করব আমার আবরার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1581 জন ছাত্র যাদেরকে হত্যা করেছে তাদের প্রধান আসামি শেখ হাসিনা তাকে বাংলাদেশে এসে শেখ হাসিনাকে ফাঁসির কাস্তে ঝোলানোর কথা বলে সবাইকে ঐক্যবদ্ধতার আহ্বান দিতে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।